আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজে দস্যুতা, চুরি, ডাকাতি নিত্যদিনের একটা অপরাধে পরিণত হয়েছে। আমাদের দেশে দণ্ডবিধি, ইংরেজিতে পেনাল কোড বলা হয়, এই পেনাল কোড অর্থাৎ দণ্ডবিধিতে ৩৯২ ধারায় দস্যুতার শাস্তি সংক্রান্তে আলোচনা করা হয়েছে। ৩৯২ ধারায় দস্যুতার ব্যাপারে বলা হয়েছে, যদি দস্যুতা করে কোনো ব্যক্তিবর্গ যদি কোনো দস্যুতা করে, তাহলে তার শাস্তির বিষয়ে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তার ১০ বছর পর্যন্ত 10 বছর কারাদণ্ড ও জরিমানা হতে পারে। আর এই দস্যুতা যদি সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যে রাস্তায় করা হয়, সেক্ষেত্রে তার সাজা হবে, কারাদণ্ড হবে 14 বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা। ৩৯৩ ধারায় বলা হয়েছে, কেউ যদি দস্যুতা করার চেষ্টা করে, দস্যুতা করে নাই কিন্তু দস্যুতার জন্য যদি চেষ্টা করে, তাহলে তার 7 বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা। ৩৯৪ ধারায় বলা হয়েছে, দস্যুতা করার সময় বা দস্যুতা করার চেষ্টা করার সময় ইচ্ছাকৃতভাবে আঘাত করা বা অন্যান্যের সহিত যৌথভাবে এইরূপ অপরাধ করা, এক্ষেত্রে তার সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা। ৩৯৫ ধারা ডাকাতির শাস্তি। দণ্ডবিধির ৩৯৫ ধারায় বলা হয়েছে, কেউ যদি ডাকাতি করে তাহলে তার সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা। আর তা সহ যদি ডাকাতি হয়, দণ্ডবিধির ৩৯৬ ধারায় বলা হয়েছে, কেউ যদি হত্যা সহ ডাকাতি করে তার সাজা হবে মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা। তাহলে হত্যা সহ যদি কেউ ডাকাতি করে তার মৃত্যুদণ্ড পর্যন্ত, ফাঁসি পর্যন্ত হতে পারে। আর ৩৯৭ ধারায় বলা হয়েছে, মৃত্যু ঘটাইবার বা গুরুতর আঘাতের চেষ্টা সহ দস্যুতা বা ডাকাতি, এক্ষেত্রে শাস্তির কথা বলা হয়েছে সর্বনিম্ন 7 বছর পর্যন্ত কারাদণ্ড। ৩৯৮ ধারা দণ্ডবিধির ৩৯৮ ধারায় বলা হয়েছে, মারাত্মক অস্ত্রে সজ্জিত হইয়া দস্যুতা বা যদি ডাকাতি করিবার চেষ্টা করে, তাহলে তার সর্বনিম্ন 7 বছর কারাদণ্ড হতে পারে। ৩৯৯ ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটাকে বলে ডাকাতির প্রস্তুতি। ডাকাতি করে নাই, ডাকাতির প্রস্তুতি গ্রহণ করা। কেউ যদি ডাকাতির প্রস্তুতি গ্রহণ করে, ৩৯৯ ধারায় বলা হয়েছে তার 10 বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হতে পারে। আর 400 ধারায় বলা হয়েছে 400 সেকশন, এখানে বলা হয়েছে অভ্যাসগতভাবে ডাকাত দলের সদস্য হওয়া। কোনো ব্যক্তি যদি ডাকাত দলের সদস্য হয়, তাহলে তার জন্য শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও জরিমানা। আর অভ্যাসগতভাবে চোর দলের সদস্য, কোনো ব্যক্তি যদি অভ্যাসগতভাবে চোর দলের সদস্য হয়, তাহলে তার 7 বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হতে পারে। আসুন আমরা পরস্পরকে আইনে সচেতন করে তুলি। একজন মানুষ যখন জানতে পারবে দস্যুতা, চুরি, ডাকাতি ইত্যাদির শাস্তি কত, তাকে কতদিন জেলখানায় থাকতে হবে, কতদিন তাকে কারাদণ্ড ভোগ করতে হবে, এ ব্যাপারে যদি সে সচেতন হয়, সে অপরাধ সংক্রান্তে জানতে পারে, শাস্তির বিষয়ে জানতে পারে, তাহলে অনেক সময় সে এই অপরাধ থেকে বিরত থাকতে পারে। আসুন আমরা সচেতন হই, অপরকে সচেতন করি।